ওয়েলকাম ফ্রেন্ডস। মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে রাজ্যের সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ পরিশোধের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের অর্থ দপ্তর। কোন সরকারি কর্মীরা কিভাবে ডিএ পাবেন, ডিয়ারনেস রিলিফ কেমনভাবে পরিশোধ করা হবে, তাও বিস্তারিত জানানো হয়েছে। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেব। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের ডিএ বা ডিআর বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ২০০৯ সালের ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস অনুযায়ী যেসব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয়েছিল তাদের ডিএ সংক্রান্ত মামলায় ২০২৬ সালের ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রায় দেয়। এই বিষয়ে নজরদারির জন্য আদালত একটি মনিটরিং কমিটি গঠন করেছে। সরকার জানিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া প্রাপ্য, চলমান সামাজিক কল্যাণমূলক কর্মসূচি এবং উন্নয়নমূলক দায়বদ্ধতার কারণে রাজ্যের আর্থিক পরিসর সীমিত। তবুও কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএ হিসেব করা হবে, অর্থাৎ কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে তা পুরনো হারে নয়, বরং এআইসিপিআই সূচকের হিসাব অনুযায়ী নির্ধারিত হারে গণনা করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের ডিএ প্রদান করা হবে। বকেয়া এআইসিপিআই সূচক অনুযায়ী হিসাব করা হবে। মোট টাকা দুটি সমান কিস্তিতে দেয়া হবে। প্রথম কিস্তি মার্চ ২০২৬, দ্বিতীয় কিস্তি দেয়া হবে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে। পেনশনভোগীদের টাকা কিভাবে দেয়া হবে? বর্তমান পেনশনভোগীদের ক্ষেত্রে বকেয়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদে জমা করা হবে। কলকাতার বাইরে ট্রেজারি থেকে পেনশন নিলে সংশ্লিষ্ট ট্রেজারি থেকে ডিআর বকেয়া দেয়া হবে। কলকাতার ব্যাংক থেকে পেনশন নিলে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল সংশ্লিষ্ট পাবলিক সেক্টর ব্যাংকে পেমেন্ট অথরিটি জারি করবে। এছাড়া গ্রুপ এ, বি ও সি কর্মচারীদের ডিএ বকেয়া তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে। তবে জিপিএফ অ্যাকাউন্টে জমা হওয়া এই অর্থ ২৪ মাসের আগে অগ্রিম বা চূড়ান্ত উত্তোলনের হিসাবের ক্ষেত্রে ধরা হবে না, যদি না এর আগে অবসর, মৃত্যু বা পদত্যাগ ঘটে। এছাড়া সংশ্লিষ্ট ডিডিওগণ, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার্স তাদের ট্রেজারি বা পিএও এর নিকট বকেয়া মহার্ঘ ভাতার যে বিলগুলি জমা দেবেন, ট্রেজারি বা পিএ কর্তৃপক্ষ বরাদ্দ প্রাপ্তির অপেক্ষায় না থেকে ইন অ্যান্টিসিপেশন অফ অ্যালটমেন্ট সেই বিলগুলি প্রক্রিয়াকরণের কাজ শুরু করতে পারেন। এই বকেয়া বিলগুলি উত্তোলনের সুবিধার্থে বিডিওদের জন্য এইচআরএমএস ব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত হালনাগাদ বা টেকনিক্যাল আপডেট যুক্ত করার কাজ চলছে। এই বিষয়ে অনুসরণীয় আদর্শ কার্যপ্রণালী বা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, পৃথকভাবে জারি করা হচ্ছে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ব্যয়ের হিসাব। এই ব্যয় মেজর হেড 2071 অর্থাৎ পেনশন অ্যান্ড আদার পেনশন বেনিফিটস তাতে নথিভুক্ত করা হবে। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ডিএ বকেয়া দেওয়ার পদ্ধতি পরে আলাদা করে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এছাড়াও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান যেমন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটুটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মী ও পেনশনভোগীদের ক্ষেত্রেও পিএ বা ডিআর বকেয়া প্রদানের বিষয়টি বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে ওই কর্মী ও পেনশনভোগীদের বেতন ও পেনশনের তথ্য দ্রুত সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে। পরে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে তাদের বকেয়া প্রদানের পদ্ধতি ঘোষণা করা হবে। ডিএ বকেয়া কিভাবে পাবেন কর্মী ও পেনশনভোগীরা, জানালো সরকার। নির্দেশিকা অনুযায়ী ২০১৬ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ বা ডিআর নির্ধারিত নিয়মে হিসাব করে প্রদান করা হবে। এই হিসাব সংশ্লিষ্ট দপ্তর ও ট্রেজারি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে করা হবে।
যেসব কর্মচারী বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের বকেয়া এইচআরএমএস, ডব্লিউবিআইএফএমএস সিস্টেমের মাধ্যমে হিসাব করা হবে। সংশ্লিষ্ট পেনশন স্যাংশনিং অথরিটি পিএসএ বকেয়ার পরিমাণ নির্ধারণ করবে এবং সেই অনুযায়ী ট্রেজারি চিহ্নিত ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার অর্থাৎ ডিডিও অর্থ বিতরণ করবেন। অন্যদিকে ট্রেজারি থেকে পেনশন নেওয়া পেনশনভোগীদের ক্ষেত্রে সিটিএস পেনশন মডিউল ডব্লিউবিআইএফএমএস ব্যবহার করে বকেয়া ডিআর এর হিসাব করা হবে। এরপর সংশ্লিষ্ট ট্রেজারি থেকেই সেই অর্থ প্রদান করা হবে। যেসব পেনশনভোগী কলকাতার ব্যাংক বা অন্য রাজ্যের অ্যাকাউন্টেন্ট জেনারেলের মাধ্যমে পেনশন পান তাদের ক্ষেত্রে কলকাতার ব্যাংক বা সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস নির্দেশিকা অনুযায়ী বকেয়া ডিআর হিসাব করে বিতরণ করবে। নোটিফিকেশন অনুযায়ী বকেয়া অর্থ নির্ধারণ ও বিতরণের পুরো প্রক্রিয়া ডিজিটাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডব্লিউবিআইএফএমএস এবং সংশ্লিষ্ট পেনশন মডিউলের মাধ্যমে সম্পন্ন হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং দ্রুত অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়। এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকার পরিষ্কার করে দিয়েছে কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বা ডিআর বকেয়া হিসাব ও বিতরণে আলাদা আলাদা প্রশাসনিক ব্যবস্থা অনুসরণ করবে। যাই হোক বন্ধুরা, অবশেষে রোপা 2009-এর বকেয়া ডিএ নিয়ে 3টি নোটিফিকেশন প্রকাশ করল রাজ্য সরকার। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।